হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড কার্ডস মানি ট্রান্সফার সার্ভিসেস। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.worldcards.com.au। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের সেন্ট বিকাশের লোকাল ট্রান্সফার সার্ভিসটি ইউজ করে আপনি খুব সহজে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে বিকাশ অ্যাকাউন্টে টাকা সেন্ড করতে পারবেন। আমাদের যে কোনো সার্ভিস ইউজ করতে হলে আপনার ওয়ার্ল্ড কার্ডস ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের অ্যাকাউন্ট নেই তারা আমাদের লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের ভিডিওটি দেখতে পারেন, যেখানে পুরো রেজিস্ট্রেশন প্রসেসটি কভার করা হয়েছে। আমাদের ফার্স্টে লগ ইন করতে হবে উপরের লিঙ্কে গিয়ে। লগ ইনের জন্য দরকার হবে আপনার লগ ইন আইডি, যেটা ইউজুয়ালি আপনার ইমেল অ্যাড্রেস, অ্যান্ড পাসওয়ার্ড, যেটা রেজিস্ট্রেশনের পরে আমরা আপনাকে এসএমএস করেছি অথবা যেটা আপনি নিজে চেঞ্জ করে নিয়েছেন। লগ ইন করার পর আমরা সেন্ড বিকাশ অপশনটি ক্লিক করব। তারপর বাই ডিফল্ট বিকাশ লোকাল ট্রান্সফার সিলেক্টেড থাকবে। এইটা আমাদের মোস্ট পপুলার অপশন, কারণ এখানে আমাদের হাইয়েস্ট এক্সচেঞ্জ রেটটি অ্যাভেলেবল এবং উইদিন 12 আওয়ার্সের মধ্যে রিসিভার বিকাশে টাকা পেয়ে যাবে। এখানে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশনটা দেওয়া থাকবে, এটা আমরা একবার ঠিক মতো পড়ে নিব যেন আমাদের হিসেব মতো টাকা সেন্ড করতে পারি। ফর এক্সাম্পল, আপনি ম্যাক্সিমাম 30,000 টাকা সেন্ড করতে পারবেন পার ডে। ফার্স্টে আমাদের রিসিভার ইনফরমেশন দিতে হবে, তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের বিকাশ মোবাইল নাম্বার যেখানে তারা ট্রানজ্যাকশনটি রিসিভ করবে, অ্যান্ড সেন্ড অ্যামাউন্ট ইন AUD, যেটা অটো কনভার্ট হয়ে বিডিটিতে রিসিভ অ্যামাউন্টে দেখাবে। আমরা এক্স্যাক্ট অ্যামাউন্টটি পাঠাতে চাইলে ডিরেক্টলি রিসিভার অ্যামাউন্ট এডিট করতে পারি, তাহলে ক্যালকুলেট করে কত AUD লাগবে এইটা অটোমেটিকলি দেখাবে। আমাদের ট্রান্সফার ফি হচ্ছে 5.99 AUD, যেটা অ্যাড হয়ে টোটালটি এখানে আপনাকে দেখাবে। এখানে আমাদের এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সেন্ড অর্ডারটি ক্লিক করব। এখানে সেকশনে আপনাকে দেখাবে আপনার আগের সেকশনের কনফার্মেশন ডিটেলস। আপনার যদি এইটা চেঞ্জ করা লাগে তাহলে ব্যাক এডিট বাটনটি ক্লিক করে এডিট করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যদি ফটো আইডি ইনফরমেশন অলরেডি দেওয়া না থাকে তাহলে এইখানে আপনার লেটেস্ট ড্রাইভিং লাইসেন্স অথবা ফটো আইডি অথবা পাসপোর্টের ছবি আপলোড করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের জন্য লাইসেন্সের বোথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডস আপলোড করতে হবে। ফটো আইডি ইনফরমেশন এক্সপায়ার না হওয়া পর্যন্ত নেক্সট টাইম আপনার কাছে আর চাইবে না। তারপর আমাদের পেমেন্ট অপশনটি থাকবে। আমরা পে বাই ম্যানুয়াল ব্যাঙ্ক ট্রান্সফার ইউজ করব পেমেন্টের জন্য। আমরা আমাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নেট ব্যাঙ্ক অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করে ওয়ার্ল্ড কার্ডসের ফলোয়িং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করব। আপনি শুধু নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই আমাদের ডলার ট্রান্সফার করবেন। অন্য কারো অ্যাকাউন্ট থেকে ডলার ট্রান্সফার করলে ডলারটি রিটার্ন করা হবে এবং আপনার অর্ডার প্রসেসিং ডিলেড অথবা ক্যান্সেল হয়ে যাবে। ইভেন আপনার স্পাউসের অ্যাকাউন্ট থেকে অথবা আপনার নিজের বিজনেস অ্যাকাউন্টের থেকেও ওয়ার্ল্ড কার্ডসের অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করবেন না। শুধুমাত্র নিজের পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা স্পাউসের সাথে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি ডলার ট্রান্সফার করবেন। নিচে এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রানজ্যাকশনের জন্য ইনফরমেশন দেওয়া আছে। আমরা ট্রাই করবো টু অনলি কপি অ্যান্ড পেস্ট দিস ইনফরমেশন আমাদের ব্যাঙ্কিং অ্যাপ অর নেট ব্যাঙ্কের ওয়েবসাইটে। টাইপ করতে গেলে ভুল হতে পারে, তাই আমরা এনকারেজ করি কপি অ্যান্ড পেস্টের জন্য। অ্যান্ড আমাদের সবগুলো ইনফরমেশনের পাশে কপি করার জন্য বাটন দেওয়া আছে। ক্লিক করলেই লিখে আসবে কপিড, ওয়ান বাই ওয়ান আমরা সব কপি পেস্ট করে দিয়ে দিব। আজকের টিউটোরিয়ালের জন্য আমরা কমনওয়েলথে নেট ব্যাঙ্ক ইউজ করব ম্যানুয়াল ট্রান্সফারের প্রসেসটি দেখানোর জন্য। এই প্রসেসটি অলমোস্ট সব ব্যাংকের জন্যই সিমিলার, তো আপনাদের নেট ব্যাঙ্ক হিসেবে আপনারা ম্যানুয়াল ব্যাঙ্ক ট্রান্সফারটি করবেন। ফার্স্টে আমাদের নেট ব্যাঙ্কের ওয়েবসাইটে লগ ইন করব, তারপর পেমেন্ট অথবা সিমিলার অপশনটি খুঁজে নিব। যেমন আমাদের অপশনটি টপ রাইটে অ্যাভেলেবল আছে, যেটা হচ্ছে ট্রান্সফার অ্যান্ড বি পে। ক্লিক করার পর আমাদের ব্যাংকের আগের ইনফরমেশন দেখাবে অ্যান্ড টু অপশনটি থাকবে। এখানে ক্লিক করার পর রাইট সাইডে অ্যাড নিউ অপশনটি থাকবে। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের তিনটি পেমেন্ট অপশন থাকবে: ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বি পে অ্যান্ড পে আইডি। সিন্স আমরা ম্যানুয়াল ব্যাঙ্ক ট্রান্সফার করব, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই থাকবো অ্যান্ড আমাদের ওয়ার্ল্ড কার্ডসের পেমেন্ট ইনফরমেশনগুলো কপি অ্যান্ড পেস্ট করবো ওয়ান বাই ওয়ান। তারপর চাইলে আমরা সেভ করে রাখতে পারি এই বক্সটা চেক করে। বাই ডিফল্ট সেভ হয়ে যাওয়ার কথা। আপনাদের যদি সেভ করতে না দেয় অ্যান্ড বলে দিস অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট, তার মানে হচ্ছে আপনারা অলরেডি আমাদের সাথে আগেও ট্রানজ্যাকশন করেছেন। অ্যান্ড ইন দিস কেস আপনি অবশ্যই আমাদের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আপনার ব্যাংকের অ্যাড্রেস বুক অথবা পে লিস্ট থেকে ডিলিট করে নেবেন এবং তারপর আমাদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা সেভ করে নেবেন। সব ঠিকঠাক থাকলে সার্চ পে ডিটেলস ক্লিক করব অ্যান্ড এখানে একটি এরর দিতে পারে, যেমন বিএসবি অ্যাকাউন্ট নট ফাউন্ড। এটা ব্যাংকের জাস্ট একটা ওয়ার্নিং মেসেজ অ্যান্ড আমরা এটা ইগনোর করে কন্টিনিউ উইথ পেমেন্ট দিব। মেক শিওর করব যে নাও সিলেক্ট করা আছে অ্যান্ড নট লেটার অর রিকারিং। তারপর অ্যামাউন্ট কপি করব।
তারপর রেফারেন্সটি কপি করব। ডেসক্রিপশন অপশনেও চাইলে রেফারেন্সটি দিতে পারি অ্যান্ড পেমেন্টে প্রসিড করব। পেমেন্ট হওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার হয়ে গেলে একটি ট্রানজ্যাকশন রিসিট দিবে আপনার রেসপেক্টিভ ব্যাংকের ওয়েবসাইটে ঠিক ট্রানজ্যাকশনের শেষে। রিসিটটি প্রোভাইড করতে হবে আমাদের ওয়েবসাইটের রিসিট সেকশনে। আপনারা চাইলে এখানে কপি পেস্ট করতে পারেন অথবা ব্যাংকের ট্রান্সফার রিসিট ডাউনলোড, কপি আর স্ক্রিনশট এখানে আপলোড করে দিতে পারেন। তারপর সাবমিট অর্ডারটি ক্লিক করব। এই স্টেপটি খুব ইম্পর্টেন্ট, কারণ সাবমিট অর্ডারের পর এই অর্ডারের জন্য আমাদের সিস্টেমে একটি অর্ডার আইডি ক্রিয়েট হবে এবং আমরা অর্ডার প্রসেসিং শুরু করতে পারবো। আপনার অর্ডারের আপডেট আপনার ফোন নাম্বারে দেয়া হবে অ্যাপ্রুভ অ্যান্ড ডেলিভার্ড হওয়ার পর। অল্টারনেটিভলি আমরা আমাদের মাই অ্যাকাউন্ট প্রোফাইল থেকেও অর্ডার স্ট্যাটাস চেক করতে পারি। থ্যাংক ইউ ফর ইউজিং ওয়ার্ল্ড কার্ডস।